আজকে আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো 2025 সালে মুক্তি পাওয়া মুভি সিকান্দার। মুভির প্রথমেই আমরা দেখতে পাই একটা প্লেনের সিন, যেখানে মনিকা নামের একটা মেয়ে তার ছেলেকে নিয়ে উঠেছিল এবং পাশেই ছিল অর্জুন নামের একটা ছেলে, যে মনিকাকে 18+ কিছু ভিডিওতে দেখেছিল এবং সেটি দেখার পরই সে মনিকাকে বলতে থাকে যে তুমি আমার সাথে ইন্টিমেট হও, নইলে আমি তোমার ছেলেকে বলে দেব যে তুমি আগে কি করতে। তখন মনিকা তাকে বলে, প্লিজ এরকম করো না, আমার বিয়ে হয়ে গেছে আর এখন আমার ছেলেও আছে। কিন্তু তখন ওই অর্জুন এই কথা শোনে না। তখন সেখানে এন্ট্রি নেয় আমাদের সিকান্দার, এবং সিকান্দার অর্জুনকে ভীষণ মারে এবং মনিকাকে ওর বিপদ থেকে উদ্ধার করে। অর্জুন ছিল একজন মিনিস্টারের ছেলে। মিনিস্টার যখন জানতে পারে সিকান্দার তার ছেলেকে মেরেছে, তখন সে পুলিশকে আদেশ দেয় যেন পুলিশ সিকান্দারকে অ্যারেস্ট করে। সিকান্দারকে অ্যারেস্ট করার জন্য প্রশান্ত নামের একজন পুলিশ সিকান্দারের বাড়িতে গেলে বুঝতে পারে সে রাজকোটের রাজা, এবং সেখানে তার স্ত্রী সাইস্ত্রীর সাথে দেখা হয়। সাইস্ত্রী পুলিশকে বলে যে সিকান্দার অলরেডি পুলিশ স্টেশনে গেছে, কারণ সে জানতে পেরেছিল আপনারা আমাদের বাড়িতে আসবেন। আর সাইস্ত্রী এটাও বলে যেন ওনারা সিকান্দারকে সবক শেখায়, এরপর থেকে এই সব মারামারি যেন সিকান্দার আর না করে। পুলিশরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সাইস্ত্রী তাদের বলে, আপনারা প্লিজ আমাদের গাড়িতে যান, কারণ আপনাদের গাড়িকে আমাদের জনতা ভেঙে দিয়েছে। পুলিশ যখন বাইরে এত জনগণ দেখতে পায়, সেও বুঝতে পারে আসলেই তার পক্ষে নিজের গাড়িতে যাওয়া সম্ভব নয়। পুলিশ স্টেশনে আসার পরেও প্রশান্ত নিজের বসের কাছ থেকে গালি খায়, কারণ সে বলেছিল তুমি আমাকে ইনফর্ম না করে কেন সিকান্দারকে ধরতে গেছো। আর পুলিশ স্টেশনের বাইরে অনেক জনগণ ছিল। পুলিশ স্টেশন থেকে যাওয়ার সময় সিকান্দারকে প্রশান্ত বলে যে তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে অবশ্যই অ্যারেস্ট করব। কিন্তু এতে প্রশান্তের বস সিকান্দারের কাছে ক্ষমা চায়। তখন সিকান্দার বলে, আমি কিছুই ভুল করিনি, আমি শুধুমাত্র যারা ভুল করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই তা করেছি। এই বলে সেখান থেকে সিকান্দার চলে যায়। সিকান্দার সেখান থেকে চলে যাওয়ার পরে প্রশান্ত সিকান্দারের স্ত্রীকে ফোন করে বলে যে যতই চেষ্টা করো না কেন, তোমার স্বামীকে আমি অবশ্যই অ্যারেস্ট করব। তখন সাইস্ত্রী বলে যে তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু তুমি কখনোই আমার স্বামীকে অ্যারেস্ট করতে পারবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সিকান্দার এবং সায়স্ত্রীর অ্যানিভার্সারি উপলক্ষে ওরা একটি পার্টি রেখেছে। পার্টিতে ওদের সকল আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবেরা এসেছে। সেখানে অনেক নাচ গান মজা হাসি হুল্লোড় হয়, এবং সেখানে আমরা জানতে পারি যে সিকান্দারকে অনেকে রাজাবাবু, সিকান্দার, সঞ্জয় অনেক কিছু বলেই ডাকে। সেখান থেকে যাওয়ার সময় শ্রীর কাছে একজন ফোন করে জানায় যে সিকান্দারের ওপর হামলা হবে। এটা শুনে শ্রী অনেক ভয় পেয়ে যায়, এবং যখন সিকান্দার সেখান থেকে চলে যাচ্ছিল, শ্রী তাকে বারবার বলে যে নিজেদের বডিগার্ডকে নিয়ে যেতে, কিন্তু সিকান্দার তার কোনো কথাই শোনে না। তখন শ্রী বাধ্য হয় নিজেই সিকান্দারের সাথে যেতে। সিকান্দারের সাথে যখন শ্রী নিজের গাড়িতে ছিল, তখন সে সিকান্দারের সকল লোকদের ইনফর্ম করে এবং বলে যে তোমরা আসো, কারণ সিকান্দারের ওপর হামলা হবে। এই বলে যখন ওরা যাচ্ছিল, তখন সেখানে শ্রী সিকান্দারকে বলে যে তোমাকে সবাই অনেক ভালোবাসে। এইসব কথা বলতে বলতে শ্রী ঘুমানোর নাটক করে, এবং কিছুক্ষণ পরেই সিকান্দারের ওপর হামলা হয়। সিকান্দারের ওপর যখন হামলা হয়, সিকান্দার বের হয়ে সেই সকল গুন্ডার সাথে লড়াই করতে থাকে, এবং লড়াইয়ের এক পর্যায়ে সকল গুন্ডাদেরই সে হারিয়ে দেয়। কিন্তু তখনই পেছন থেকে সিকান্দারের সকল লোকজন সেখানে আসে সিকান্দারকে বাঁচানোর জন্য, এবং সিকান্দার তাদেরকে দেখার আগেই সেই সব লোকেরা লুকিয়ে পড়ে যেন কিছুতেই সিকান্দার বুঝতে না পারে সেই সকল লোকেরা সেখানে তাকে বাঁচাতে এসেছে। সকল গুন্ডাদের সেখান থেকে তাড়িয়ে দিয়ে যখন সিকান্দার গাড়িতে আসে, তখনও শ্রী ঘুমানোরই নাটক করছিল। এরপরে আমরা দেখতে পাই যে শ্রী নিজের হাজব্যান্ডকে বলে আমার একটা পেন্টিং সেটা কমপ্লিট হয়ে গেছে, আমি চাই তুমি সেটা দেখো। সিকান্দার সেটা দেখতে চায়, কিন্তু পরে আর সময় হয়ে ওঠে না ওর। তখন শ্রীর অ্যাসিস্ট্যান্ট শ্রীকে বলে যে সিকান্দার সাহেব আপনাকে সময় দিতেই পারে না। তখন শ্রী বলে সে আমাকে সময় দিতে না পারলেও সে আমাকে ভীষণ ভালোবাসে। সেই দিন রাত্রেবেলা শ্রী জানতে পারে যে সে প্রেগনেন্ট। এটা শোনার পর সে ভীষণ খুশি হয়ে যায়। সে সিকান্দারকেও বলতে চায় যে তারা বাবা মা হতে যাচ্ছে, কিন্তু বলে ওঠার আগেই সিকান্দারের কাছে একটা ফোন আসে, এবং ওরা জানতে পারে যে ওদের গোডাউনের যে পাহারাদার ছিল, সে গতবার যে মুম্বাইয়ে বোম ব্লাস্ট হয়েছিল সেখানে বোম সাপ্লাই করেছিল। সে বুঝতে পারেনি সে শুধুমাত্র টাকার লোভে নিজেদের গোদামের বোম মাত্র 2 লক্ষ টাকায় তাদেরকে দিয়ে দিয়েছিল। এটা যদি পুলিশ জানতে পারে, তাহলে তারা সবাই মিলে ফেঁসে যাবে, এবং বিশেষত সিকান্দারের নামে কেস হবে। তখন শ্রীয়ের কাছে একটা কল আসে, এবং কলে তাকে জানানো হয় যে সেই পাহারাদারকে সবাই খুঁজছে মারার জন্য, কারণ সে মারা গেলেই সিকান্দার সাহেবের ওপরই সকল ব্লেম চলে যাবে। তখন শ্রী বুঝতে পারে না কিভাবে সিকান্দারকে সেভ করবে। এজন্য পুলিশের কথা শোনার সাথে সাথে সে গোদামের চারপাশে বম্ব ইমপ্ল্যান্ট করার কথা বলে দেয়, যেন সিকান্দারের অনুপস্থিতিতে কেউ ওই দারোয়ানকে খুন না করতে পারে।
এরপর আমরা দেখতে পাই যে সবাই মিলে সেই দারোয়ানকে খুন করার জন্য বেরিয়ে পড়ে। সেই দারোয়ানকে সেভ করার জন্য আমাদের সিকান্দার সেখানে চলে যায় যাতে দারোয়ানকে কেউ খুন না করতে পারে। এসব শ্রী পেছন থেকে গাড়িতে বসে দেখছিল। সেখানে যখন সিকান্দার সকলের সাথে ফাইট করছিল তখনই সিকান্দার সেই সব বোমের কাছে চলে যায় যেগুলো শ্রী ইমপ্লান্ট করিয়েছিল সকল গুন্ডাদের জন্য। কিন্তু তখন শ্রী অনেক জোরে ডাক দেয় এবং সিকান্দার সেখান থেকে চলে আসে। সিকান্দার যখন সেখান থেকে চলে আসে সেই বোমগুলো ব্লাস্ট হয়ে যায় এবং তার কিছু অংশ শ্রীর গায়েও আসে এবং শ্রী আহত হয়, কিন্তু এটা কোনোভাবেই সে কাউকে বুঝতে দেয় না। শ্রী সিকান্দারকে বলে যে তুমি এখান থেকে দারোয়ানকে নিয়ে পালিয়ে যাও এবং ওর যেন কোনো ক্ষতি না হয় সেটা লক্ষ্য করো। সিকান্দারের কাছে সেখান থেকে সেই দারোয়ানকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু যে আহত শ্রী হয়েছিল তার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। সিকান্দার বারবার ফোন করলে তখন সিকান্দারের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে রানী সাহেবা এখন সামান্য অসুস্থ এবং তিনি হসপিটালে অ্যাডমিট, কোনো চিন্তার কারণ নেই। তখন সিকান্দার কিছু বুঝতে পারে না, কিন্তু কিছুদিন পরে সে জানতে পারে যে তার স্ত্রী মারা গেছে। তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে সে হসপিটালে আসে এবং নিজের স্ত্রীকে মৃত অবস্থায় দেখে সে ভীষণভাবে ভেঙে পড়ে। তার কিছুদিন পরে সে জানতে পারে যে তার স্ত্রী নিজের সকল অর্গান ডোনেট করে দিয়েছে এবং সেই সব অর্গান পেয়েছে মুম্বাইয়ের 3 জন মানুষ, যার ভিতর একজন আছে 4 বছরের ছেলে এবং 2 জন মহিলা। এই সব কিছু জানার পরে সে সিদ্ধান্ত নেয় যে সে সেই 3 জন কেমন আছে তা দেখার জন্য মুম্বাইয়ে যাবে। মুম্বাই আসার পর তার কাছে সব কিছুই নতুন হয়ে যায়, কারণ সে তো আর এখানকার রাজা নয়। এই সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নিতে সে সেই 4 বছরের ছোট্ট ছেলে কারেনের সাথে দেখা করে। কারেনের বাবা মা কেউ ছিল না, তাই নিজের ট্রান্সপ্ল্যান্টের সার্জারি হওয়ার পরেও তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। নিজের স্ত্রীর লাংস এই ছোট ছেলেটির কাছে আসছে শুনে সিকান্দার ভীষণ ইমোশনাল হয়ে যায় এবং তাদের জীবনকে একটু ভালো করার চেষ্টা করে, কিন্তু তাদের এলাকায় ভীষণ গার্বেজ রাখা হচ্ছিল একজন ব্যবসায়ীদের দ্বারা। এই কারণে সেখানকার সকলে অসুস্থ হয়ে যায়। এটা জানার পর সিকান্দার সিদ্ধান্ত নেয় যে সেখানে সেই বিজনেসম্যানের সাথে কথা বলে এইসব আবর্জনা সেখান থেকে সরাবে, যাতে সে এইসব বাচ্চাদের আর এইসব লাংসের রোগ না হয়। এরপর সিকান্দার দেখা করে মাধবীর সাথে, যার চোখ হচ্ছে সাইশ্রীর চোখ। তার ফ্যামিলির সাথে দেখা করে সিকান্দার জানতে পারে যে মাধবী নিজের মঙ্গলসূত্র বন্ধক রেখে এই সার্জারি করিয়েছে। সিকান্দার সেই মঙ্গলসূত্র তাকে ফেরত এনে দেয় এবং সে জানতে পারে যে মাধবী কাজ করতে চায়, কিন্তু তার শ্বশুর এতে কোনোভাবেই রাজি নয়। সেই শ্বশুর কোনোভাবেই চায় না যে তাদের বাড়ির বউ বাড়ি থেকে বের হয়ে কাজ করুক। সিকান্দার এই কথা জানার পরে তার হাতে কিছু করার না থাকলেও সে জানতে পারে মাধবী অনেক গরিব, সে নিজের বাচ্চাদের জন্যও চিকিৎসার ব্যবস্থা এবং পড়াশোনার ব্যবস্থা করতে পারছে না, এই জন্য তো ও একবার সুইসাইড কমিট করারও চেষ্টা করে। এই সব কিছু জানার পর সিকান্দার তাকে বোঝায় এবং তার জন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। এরপর সে জানতে পারে যে মাধবী অনেক ভালো পাঁপড় বানায়। এজন্য সে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে যে মাধবীকে বিদেশ থেকে পাঁপড়ের কোনো অর্ডারের ব্যবস্থা করে দাও, যাতে সে স্বাবলম্বী হতে পারে। সিকান্দারের কথা শোনার পর সিকান্দারের অ্যাসিস্ট্যান্ট এই সকল কাজ করে, ফলে মাধবী বিদেশ থেকে অনেকগুলো অর্ডার পায়। এই সকল কিছু শোনার পর সিকান্দার অনেক খুশি হয়। মাধবীর বাচ্চারা মাধবীর শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে না, কারণ তারা নিজের দাদাকে দেখতে পারে না। মাধবীর শ্বশুর এ সকল কিছুতে কষ্ট পায় এবং সে বলে, আমি ইচ্ছাকৃতভাবে মাধবীকে বাড়িতে আটকে রাখিনি। বাইরের মানুষ কত খারাপ হতে পারে একজন মহিলার উপর আমি তা জানি, এই জন্যই আমি মাধবীকে সবসময় আটকেছি। সিকান্দার তাকে বোঝায় যে বাইরের পরিবেশ খারাপ, কিন্তু সবাই তো আর এমন নয়, এজন্য আমাদেরকে উচিত যেন আমরা আমাদের মেয়েদেরকে আরও ইন্সপায়ার করি। এরপর সিকান্দার যায় নিশির সাথে দেখা করতে, যার কাছে শ্রীর হৃদয় আছে, এবং সে সেখানে গিয়ে দেখে যে নিশি এখন ভালো নেই। তার হার্ট সার্জারি হয়েছে ঠিকই, কিন্তু নিশির একটা বয়ফ্রেন্ড আছে যে তাকে ভালোভাবে ট্রিট করে না এবং যে নিশিকে অনেক অত্যাচার করে। তবুও নিশি সেই বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে। সে এখন অন্য মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছে। এটা যদি নিশি কোনোভাবে জানতে পারে তাহলে নিশি আরও অসুস্থ হয়ে যাবে। এই সকল কিছু জানার পর সিকান্দার সিদ্ধান্ত নেয় যে সে নিশির ড্রাইভার হিসেবে নিশির খেয়াল রাখবে। এতে নিশির বাবাও অনেক বেশি খুশি হয়, কারণ সে নিজের মেয়েকে নিয়ে অনেক চিন্তিত ছিল। এরপর সিকান্দার নিজের গুন্ডা সাঙ্গপাঙ্গদের নিয়ে যখন যাচ্ছিল তখনই আমরা জানতে পারি যে মিনিস্টারও এখন মুম্বাইয়ে আছে নিজের ছেলেকে নিয়ে। তার ছেলের একটা ভিডিও মনিকাকে হ্যারেস করে যেটা ভাইরাল হয়েছে, সে জনতাকে বলে যে ওটা একটা এআই ক্রিয়েটেড। ওরা যখন জানতে পারে যে সিকান্দারও মুম্বাইয়ে আছে তখন অর্জুন নিজের বাবাকে বলে, তখন অর্জুনের বাবা বলে, যাও তোমরা সিকান্দারকে মেরে ফেলো। সিকান্দার যখন দেখতে পায় যে অর্জুন তাদের পিছা করছে তখন তারা তার সাথে লড়াই করতে যায় না, কারণ তারা যদি লড়াই করতে যায় তাহলে তারা জেনে যাবে ওই 3 জন যারা শ্রীর অর্গানস পেয়েছে। এই জন্য তারা সেখান থেকে চলে যেতে নিলে অ্যাক্সিডেন্টলি অর্জুন সেখানেই মারা যায়।
এই অ্যাক্সিডেন্ট পর সিকান্দার সিদ্ধান্ত নেয় যে সে রাজকোটে ফিরে যাবে, কিন্তু যাওয়ার সময় তারা রিয়েলাইজ করে তারা যদি এখান থেকে চলে যায় তাহলে সেই তিনজন ব্যক্তি যাদের কাছে স্ত্রীর অর্গানস আছে তাদের ওপর মিনিস্টার হামলা করতে পারে। এই কারণে তারা বাধ্য হয় মুম্বাইয়ে থেকে যেতে, কারণ তাদের এখন কাজ হচ্ছে মুম্বাই থাকা এবং সেই তিনজন ব্যক্তিকে প্রোটেকশন দেয়া যাদের কাছে স্ত্রীর অর্গানস আছে। এই জন্য তারা মুম্বাইয়ে থেকে যায়। মিনিস্টার যেন এই তিনজন ব্যক্তির আইডেন্টিটি কোনোভাবে খুঁজে না পায়, এই জন্য সিকান্দার ফোন করে এই সকল ডাটা মিশিয়ে দিতে বলে যেখানে এই তিনজন ব্যক্তির নাম আছে। কিন্তু তারপরেও প্রশান্ত সিকান্দারকে খোঁজার জন্য সিকান্দারের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সেখানকার মেইডদের কাছ থেকে জানতে পারে সিকান্দার এখন মুম্বাইয়ে গেছে সেই জন্য তিনজন ব্যক্তির সাথে দেখা করতে যাদের কাছে স্ত্রীর অর্গানস আছে। এদিকে মুম্বাইয়ে সিকান্দার বারবার চেষ্টা করছিল কোনোভাবে যেন মিনিস্টার এসব মানুষের আইডেন্টি খুঁজে না পায়, কিন্তু মিনিস্টার খোঁজ লাগিয়ে ঠিকই সেই তিনজন ব্যক্তির আইডেন্টিটি বের করে নেয়। সিকান্দার প্রশান্তের সাথে দেখা করতে যায় তার বাড়িতে এবং গিয়ে তাকে ধমকায় এবং বলে তুমি হাজার চেষ্টা করে নাও কিন্তু তুমি পারবে না কখনো আমার সাথে, আর ওই তিনজন ব্যক্তির ক্ষতি করার চিন্তা তুমি কখনো করো না। আমি যা করেছি তার ভিতর বিন্দুমাত্র ভুল আমি করিনি, আমি জানি, সেটা তুমিও জানো, কিন্তু শুধুমাত্র এসব খারাপ ব্যক্তিদের সাথে কাজ করবে জন্য এমনটা করিও না। পুলিশ ইন্সপেক্টর প্রশান্ত এতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কারণ যে বস্তিতে থাকতো সেখানে সেই বিজনেসম্যান আবারও বর্জ্য রাখা শুরু করে দিয়েছে। এ সকল কারণে সেখানকার বায়ু আবার বেশি দূষিত হচ্ছে এবং অনেক বেশি পেশেন্ট বেড়ে গিয়েছে। তখন সিকান্দার নিজের হসপিটালে সেখানকার সকল বাচ্চাদের এবং পেশেন্টদের চিকিৎসা করার ব্যবস্থা করে এবং সেই বিজনেসম্যানের সাথে কথা বলে যে সেখানে বর্জ্য রাখে এবং তার সাথে কথা বলে তাকে অনেক বেশি টাকা এবং ধমকিয়ে তার সাথে একটি ডিল সাইন করিয়ে নেয় যাতে এর পরবর্তীতে সে সেই বস্তিতে আর বর্জ্য নিষ্কাশন না করে। এর পরের সিনে আমরা দেখতে পাই নিশির বাড়িতে নিশির সেই বয়ফ্রেন্ড এসেছে এবং সে নিশির সাথে দেখা করতে চায়। নিশিও তার সাথে দেখা করতে রাজি। যখন তার বাবা তাকে বলে এই বয়ফ্রেন্ড তো তোমাকে মারে, তখন নিশি বলে আমার বয়ফ্রেন্ড আলফা মেল, ও আমাকে মারতেই পারে। তখন নিশির বাবা তাকে বলে যারা মেয়েদের মারে তারা কখনোই আলফা মেল নয়। তখন সে সিকান্দারকে দেখিয়ে বলে যে তোমার ভেতর নিজের স্ত্রীর হার্ট আছে জন্য এই এত মাস ধরে সিকান্দার তোমার দেখাশোনা করছে, সিকান্দার হচ্ছে আসল আলফা মেল। এই সব কিছু জানার পর নিশি নিজের ভুল বুঝতে পারে এবং সে সিকান্দারের ওপর অনেক বেশি রেসপেক্ট প্রদর্শন করে এবং বলে আপনি একজন রাজা হওয়া সত্ত্বেও এতদিন ধরে আমাদের বাসায় কাজ করেছেন, এর জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল আপনার কাছে। এদিকে মিনিস্টার কিভাবে সিকান্দারকে অ্যারেস্ট করা যায় এই সকল কিছুর বুদ্ধি আসছিল এবং সে যখন জানতে পারে ওই সকল তিনজন ব্যক্তি মুম্বাই আছে, সে তাদেরকে ধরে আনার ব্যবস্থা করে এবং সে সেই দারোয়ানকে হত্যা করে এবং হত্যা করার আগে একটা ক্লিপ নেয় যেখানে দারোয়ান বলছে সেই সব বোম ব্লাস্টের সাথে সিকান্দারই জড়িত। মাধবীর বাড়িতে মিনিস্টারের লোকেরা যায় এবং মাধবীকে কিডন্যাপ করে নিয়ে আসার চেষ্টা করে। তখন মাধবী কোনো মতে সেখান থেকে নিজের ফ্যামিলিকে নিয়ে পালিয়ে আসে সেই হাসপাতালে যেখানে সিকান্দার কারণ এবং কারণের বস্তির মানুষদের চিকিৎসা করার ব্যবস্থা করেছিল। সেখানে নিশি এবং তার বোনও আসে এবং সেখানে তারা লাইভ করে সকল মানুষকে দেখিয়ে দেয় যে সিকান্দার মানুষের কত হেল্প করে এবং সে ভালো মনের একজন মানুষ। এদিকে মিনিস্টার জানতে পারে যে ওই সকল ব্যক্তিরা এখন কোথায় আছে। তখন সে নিজের গুন্ডাদের সেই হাসপাতালে পাঠায় এবং সকলকে বলে জানো ওখানে উপস্থিত সকল মানুষকে তারা মেলে ফেলে। সিকান্দারও নিজের মানুষকে ফোন করে বলে আমি আসা না অবধি ওখানকার একজন মানুষের যেন কোনো কিছু না হয় তার দায়িত্ব নিতে, এবং তার মানুষেরা মিনিস্টারের সকল মানুষদের সাথে লড়াই করা শুরু করে দেয়। তারা আটকানোর চেষ্টা করছিল যেন হাসপাতালের কোনো পেশেন্টের কিংবা কোনো বাচ্চা পুরো কারোরই কোনো ক্ষতি না হয়। তখনই সেখানে সিকান্দার আসে এবং সিকান্দার এসে সেখানে মিনিস্টারের সকল সাঙ্গপাঙ্গদের অনেক বেশি ধুলাই করে এবং তাদেরকে সেখান থেকে বের করে দেয়। হাসপাতালে কারণের চিকিৎসার জন্য বিদেশ থেকে একজন ডাক্তারের ব্যবস্থা সিকান্দার করেছিল, কিন্তু অ্যাভিয়েশনের জটিলতায় সেই ডাক্তার সেখানে আটকে গেছে এবং এর পেছনে মিনিস্টার আছে। এ সকল কিছু জানার পরে একটা আগুনের গাড়ি নিয়ে সিকান্দার মিনিস্টারের বাড়িতে চলে যায় এবং মিনিস্টারের বাড়িতে গিয়ে মিনিস্টারকে বলে তোমার ছেলেকে মার্ডারের পেছনে আমার কোনো হাত নাই, ওটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করিনি, এজন্য তোমার আমার সাথে এই শত্রুতা ছেড়ে দেওয়া উচিত, এবং কারণ একটা ছোট্ট বাচ্চা, ওকে মেরে ফেলে তোমার কোনো কিছুতেই লাভ হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু নিজের কানেকশনস ইউজ করে সেই ডাক্তারকে ও ঠিকই নিজের হাসপাতালে নিয়ে আসে এবং কারণের যখন সার্জারি হয় কারণ সুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার পর কারণ জানতে পারে যে সিকান্দার আসলে একজন রাজা এবং সে সিকান্দারকে অনেক বেশি ধন্যবাদ জানায়। এদিকে মাধবী এবং নিশিও সিকান্দারের কাছে অনেক গ্রেটফুল ছিল। কিছুক্ষণ পর সেখানে প্রশান্ত আসে এবং বলে আমার ইচ্ছা নেই কিন্তু আমি অনিচ্ছাকৃতভাবেই তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য, কারণ তুমি মিনিস্টারের বাড়িতে গিয়ে অনেক বেশি হাঙ্গামা এবং মারামারি করেছো।
তাই বলে সে সিকান্দারকে সেখান থেকে ধরে নিয়ে যাচ্ছিল। সিকান্দারকে যখন সে ধরে নিয়ে যাচ্ছিল, হাসপাতালের বাইরে হাজার হাজার মানুষ ছিল এবং তারা কোনোমতেই সিকান্দারকে ধরে নিয়ে যেতে দিচ্ছিল না। তখনই প্রশান্তের কাছে তার কনস্টেবল এসে বলে যে হাইকোর্ট থেকে আদেশ আছে, আপনি চাইলে এই সিকান্দারকে ধরে নিয়ে যেতে পারবেন না, কারণ সাধারণ মানুষজন পিটিশন করেছে যেন আপনি সিকান্দারকে ধরে নিয়ে না যান। এটা জানার পর প্রশান্ত সিকান্দারকে বলে, আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম, আপনাকে আমি আর ধরে নিয়ে যাচ্ছি না। এখানেই সিকান্দার মুভির এন্ডিং হয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং নেক্সট কোন মুভিটি তোমরা দেখতে চাও তাও অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে।